তিন মেঘ কন্যার গল্প পর্ব ৩। সবুজ মেঘ ও নীল মেঘের ঝগড়ার এক পর্যায়ে নীলমেঘ সবুজ মেঘকে বলে ওঠে, সবুজ মেঘ, তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর সব সময় কথা বলো, আবার আমাকে এখান থেকে চলে যেতে বলছো। তুমি কি দেখতে চাও আমি কিভাবে আমার মুখের উপর কথা বলা বন্ধ করে দেই? অনেকক্ষণ চুপ করে থাকার পর গোলাপি মেঘ এবার বলে ওঠে, নীল মেঘ, তুমি আমাদের বড় সেটা আমি মানি, কিন্তু তাই বলে কি তুমি সব সময়ই আমাদের সাথে এমনভাবে জোর জবরদস্তি করবে? এটা কি তোমার মনে হয় না যে তুমি আমাদের সাথে অন্যায় করছো? গোলাপি মেঘের কথা শুনে তো নীলমেঘ আরো বেশি রেগে যায়। কি, তোর মতো সামান্য একটা গোলাপি মেঘের কাছ থেকে আমাকে এখন ন্যায় অন্যায় শিখতে হবে? তুই কি ভুলে গেছিস আমি তোর ও সবুজ মেঘের বয়সে কতটা বড়? আর শোন গোলাপি মেঘ, বড়রা যখন কথা বলে তখন ছোটদের বড়দের মধ্যে কথা বলা একদমই উচিত নয়। আর তুই কিভাবে আমাদের মাঝে কথা বলতে আসলি? তোর কি কোনো জ্ঞান নেই? নীল মেঘের মুখে এমন অহংকারী কথা শুনে তখন গোলাপি মেঘ বলে, শোনো নীল মেঘ, তুমি কিন্তু অহংকার করছো, আর অহংকারের পরিণতি কিন্তু সবসময় পতনই হয়। আমি আশা করি তুমি সেটা ভুলে যাবে না কখনো। তাই বলছি, শোনো, আমাদের তিনজনকেই কিন্তু মিলেমিশে থাকতে হবে, আর তা না হলে মানুষজন অনেক কষ্ট পাবে ঠিক মতো আর সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে। গোলাপি মেঘ এতটা ভালোভাবে কথা বলে আর সুন্দর করে বোঝানোর পরও নীলমেঘ তো মানতেই রাজি হয় না। তারপর আরও সে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছি গোলাপি মেঘ, তোমরা দুজন মিলে একসাথে হয়ে আমার সাথে লড়াই করতে চাও, তাই তো? আমি বলছি শোনো, এখনই তোমরা দুজনই আমার কাছে ক্ষমা চাও, আর তা না হলে কিন্তু আমি তোমাদের দুজনকেই কঠিন শাস্তি দেব। নীল মেঘের মুখে এ কথা শোনার পর তো তারা দুবনই বুঝতে পারে যে নীল মেঘ কোনোভাবেই তাদের কথাই শুনবে না, আর সে তার নিজের জেদটি বজিয়ে রাখবে। এরপর তাদের তিন বোনের সাথে আর কি কি হবে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।